বন্ধুরা, রচা ও চিড়ে ভাজার সাথে তোমাদের শুভ সকাল জানালাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে রবিবার 22শে জুন, আজকে অম্বুবাচী, সেই জন্য সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। 4 দিন একটানা বৃষ্টি হয়েছিল, 2 দিন একটু বন্ধ ছিল। আজকেও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সমস্ত কাজটা সেরে এখন চা নিয়ে বসলাম। ওদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। মেঘ ডাকার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। মেঘলা আকাশ, বৃষ্টির দিনে আমার খুব অসুবিধা হয়, কারণ হচ্ছে আমাদের তো সব কিছু বাইরে কাজ, কলতলা বাইরে, বাসন মাজতে সবসময় ভিজতে হয়। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। যেটা গতকাল ভেজেছিলাম, গতকাল তো ভিডিও বানাইনি, একদিন ছাড়া ছাড়া ভিডিও বানাচ্ছি। এই চিড়ে, কারি পাতা, বাদাম ভাজা দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভাজা করেছি। এখন একটু চায়ের সাথে খাবো, চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, সেই জন্য। তারপর দেখতে থাকো কি কি রান্না হয়। উঠে বাজার করে আনলাম। দেখো, হাজব্যান্ড তো বাড়িতে নেই, আজকে ভোরবেলা 5টার সময় বেরিয়ে গেছে। আর ভাত নেবে গেল। আর এবার হচ্ছে ডিম এনেছি আজকে। আজকে আর মাছ আনতে গেলাম না, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, ইচ্ছা করছে না, আজকে ডিম খাবো। আর দেখো কি বাজার করেছি, যে আলু, পটল, বেগুন, রসুন, আদা, আর এখানে আছে এলাচি বিস্কুট। এই যে ডিম রয়েছে, বাটিতে জল গরম করতে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ করব বাটিতে। ভাত নেড়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাজাভুজি করছি আজকে, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা কাটা রয়েছে। আর এখানে আছে আলু ভাজা কাটার জন্য আলু কাটা রয়েছে। আজকে ডাল করছি না, ডাল তো প্রতিদিনই খাই, ইচ্ছা করছে না যেন। ডিমের ঝোল, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, এটাই আজকে মেনু। আজকে গাছে দেখো একটা ঘন্টা জবা ফুটেছে, আর কোনো ফুল ফোটেনি। আর ওই পিছনে টগর গাছ আছে, ওখান থেকে টগর ফুল তুলে আনবো। এই যে এটা একটু কমেছিল, রোদ উঠেছিল, সেই জন্য জামা কাপড় দেখো বাইরে মেলে দিয়েছি। এখন আবার তুলতে হবে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই দেখো, সব জামা কাপড় মেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো উচ্ছে ভাজা চলছে, সব ভাজা হয়ে গেছে। উচ্ছে ভাজাটা তুলে নিলেই হয়ে যাবে। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে। দুটো পাকা করলা ছিল, সেই দুটো ভেজে নিচ্ছি, খেতে বেশ ভালোই লাগে। আর এখানে সব মশলা করা রয়েছে, আলু কাটা রয়েছে ডিমের তরকারির জন্য, পেঁয়াজ, টমেটো, এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত একসাথে। আজকে পেঁয়াজ বাটিনি। দেখো আবার রোদ উঠে গেছে, জামা কাপড় তুলতে হয়নি। দেখো ডিমের আলু কষানো চলছে, আর একটু কষলে তারপরে আর একটুখানি কষিয়ে তারপর জল ঢেলে দেবো। এই যে দেখো ডিমের ঝোল হয়ে গেছে, ফুটছে টকবক করে, ডিম দেওয়া হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, আলু। এবার ঝোলটা নামিয়ে নেব। মানে পাতলা করেই করেছি, ডাল করিনি তো, ডিমের ঝোল হয়েছে। এবার নামিয়ে ফেলবো। কমপ্লিট হয়ে গেল, যে কটা বাসন বেরিয়েছিল সব মেজে ফেলেছি। আর এবার এই কড়াটা, ঢাকনাটা, খুন্তিটা, সারাশিটা মেজে নিলেই হয়ে যাবে। তারপর স্নান করব। স্নান করা হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। এখনও 3টে বাজেনি, 3টের সময় অম্বুবাচী লাগবে। আর ঠাকুর কি না খেয়ে থাকবে বলো? পুজো দিয়ে দিয়েছি আজকে। এই যে গাছের ফুল দিয়ে সব পুজো দেওয়া হয়েছে। এবার ভাত খাবো, আর ছোটো ছেলে খাবে কাকার বাড়ি, আর বড়ো ছেলে গেছে স্নানে। ভাত বেড়ে নিয়েছি, ডিমের ঝোল, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটু আম কাসুন্দি নিয়েছি। যা, কারেন্ট চলে গেল, কারেন্টটা চলে গেল। এখন অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। আজকে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি, অনেকটাই ঘুমিয়ে নিয়েছি আজকে। অন্যদিন তো 1 ঘন্টা তারও কম একটু শুয়ে থাকি, ঘুমাই, টাইম মতো উঠতে হয়। আর রবিবার আজকে তো টিউশনিও নেই। যাই হোক, টিউশনি থাকলেও অসুবিধা হতো না, কারণ হচ্ছে শুয়েছি 2:40, এখন বাজে 4:40। এই 4:30 উঠলাম, তার মাঝখানে দুবার ঘুম ভেঙে গেছে। কোনো কাজের তাড়া নেই বলে শুয়েই ছিলাম। তারপর একজনের ডাকে ঘুম ভাঙলো, একজন পাড়ার বউ কাঁঠাল দিয়ে গেল। তারপর উঠে পড়লাম, এঁটো বাসন মাজলাম, মেজে টেসে এসে টিভি চালিয়ে বসলাম, আর তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। যাই হোক, এখন ব্লাউজ হেম করবো, এখনও অন্য কাজ আছে, এখন দেখি। চলো টিভি দেখি। এখনও পুরো সন্ধে হয়নি, বাচ্চারা সব বাইরে খেলছে, আর আমি ব্লাউজ হেম করছি আর টিভিতে ব্লগ দেখছি। কালকে এই ব্লাউজগুলো আবার সোমবার দিতে হবে। দেখো এখনও আলো আছে, বাচ্চারা সব খেলাধুলা করছে।
দৌড়াদৌড়ি করছি। ওদের খেলাধুলা দেখে নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই সব দিনগুলো আর ফেরত আসবে না। তখন ভাবতাম যে কতদিনে বড় হব, যে পড়াশোনা থাকবে না, কোনো পড়ার চিন্তা থাকবে না, পড়তে যেতে হবে না, এসব ভাবতাম। আর এখন মনে হয় সেই ছোটোবেলাটাই ভালো ছিল, খেলাধুলা, কোনো সাংসারিক চিন্তা নেই, ছেলেপুলের চিন্তা নেই, তাই না? এরকমই হয়। সবাই তাই বলতো যে এই জীবনটা ফেরত আসবে না, ঠিক তাই। এখনকার দিনগুলো আলাদা, তখনকার দিনগুলো আলাদা। যাই হোক, এনজয় করছি, সব বয়সেই এনজয় করেছি। সব বয়সকে তো মেনে নিতেই হবে, তাই না? এই যে আবার দেখো দোকান ঘরে এসে বসেছি, ডাক পড়লো গ্লো অ্যান্ড লাভলি। এখন ফেয়ার অ্যান্ড লাভলি, এখন নাম হয়েছে গ্লো অ্যান্ড লাভলি। দুটো বিক্রি হলো এখন। হাজব্যান্ড তো এখন দোকান খুলতে পারছে না, পরপর কলকাতায় কাজে যেতে হচ্ছে। আর বাড়িতে থাকলে দোকান অবশ্যই খোলে, কিন্তু বৃষ্টির জন্য এখন খোলা যাচ্ছে না। আমাদের তো সব ঘরের মধ্যেই দোকান সাজানো আছে, যে যখন আসে দেওয়া হয়। আর বাইরে বসালে একটু বেশি বিক্রি হয়, কারণ হচ্ছে ওখানে তো মাল বিক্রি যদি বের করা হয় ভিজে যাবে বৃষ্টির ছাটে। আমাদের তো স্থায়ী ভালো পাকা দোকান নয়। হাজব্যান্ড যাই হোক করে নিজের মাথায় বুদ্ধি করে দোকানটা বানিয়েছিল। যাই হোক, ব্যবসাটা আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে। চলো যাই ওই ঘরে। ঘরে বসতে না বসতে আবার ডাক পড়লো। এখন নাকছাবি বিক্রি হলো, ফলস আর কি, আর তোমার দুটো প্যাম্পার্স বিক্রি হলো। এখনও গুছানো হয়নি। কানেরও আছে, নাকেরও আছে। এই যে এগুলো নাকের। অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম। এখন রাত 8:30 বাজে। জলখাবার অনেকক্ষণ 7টা নাগাদ খেয়ে নিয়েছি, মুড়ি, আলু ভাজা আর ওই ঝোলের আলু দিয়ে, ডিমের ঝোলের আলু দিয়ে। আজকে সিম্পল রান্না করেছি, সব কিছু ভাজাভুজি আর ডিমের ঝোল। আর ভাত জানো তো অনেকটা রয়ে গেছে, ভাত আমি একাই খেয়েছি। বড় ছেলে, ছোটো মা পোলাও বানিয়েছে, বড় ছেলেকেও দিয়েছে, আর ছোটো ছেলে তো রবিবার দিন কেউ ওদের বাড়িতে খাই, তাই জন্য ভাত একা খেয়েছি। এবার ভাত রয়ে গেছে। এখন কি করলাম, ডিমের ঝোলটা গরম করলাম আর হাঁড়িতে ভালো করে জল ফুটালাম, ফুটিয়ে ভাতগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। এখন মানে ভাত আর করিনি, যদি দরকার মনে হয় তাহলে করব, না হলে করব না। কারণ হচ্ছে 3 জনের মতো ভাত আছে, এবার আর একজনের মতো লাগবে। এবার যদি দরকার হয় তাহলে করব, না হলে করব না, নাহলে ভাত নষ্ট হবে। পান্তা ভাতও খাওয়া যায় না অম্বুবাচিতে, সেই জন্য এখন ভাতের হাঁড়ি সোজা করে দিয়েছে আর একটা জাল থালা স্টিলের ঢাকা দিয়ে রেখেছি। এখন বসে বসে ব্লাউজ হেম করছি আর টিভিতে ব্লগ দেখে যাচ্ছি, আর এইভাবেই সময় কাটছে। রাত 11টা বাজে, ভাত আর করতে হয়নি। ছোটো ছেলে কাকার বাড়ি থেকেই খেয়ে এসেছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড এখন ফিরলো, এই যে ঝাড় দেওয়ার আওয়াজ পাচ্ছে, জল জমেছে একটু বৃষ্টির জন্য, সেই ঝাড় দিয়ে দিচ্ছে। আর ভোর 5টায় বেরিয়েছে আর এখন 11টায় ফিরলো। আর টিফিনে পেয়েছে দেখো কত কী রয়েছে, একটা জলের বোতল, কেক, এই যে জুস আছে, আর এটা হচ্ছে ভুজিয়া, আর একটা চপ, ভেজিটেবিল চপ। ভেজিটেবিল না কি জানি না, দেখে ভেজিটেবিল মনে হচ্ছে। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। হাজব্যান্ডের এসে একটু রেস্ট নিল, চা খেতে চাইলো, চা করে দিলাম। এখন ভাত বেড়ে দিয়েছি, অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে। আর টিভিতে এখন খবর চলছে, পজ করে দিয়েছি। তোমাদের গুড নাইট বলতে আসলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।